আমার সব পরিকল্পনা বুঝতে পেরেছিস তো? খুব সাবধানে কাজ করবি, কেউ যেন কিচ্ছুটি বুঝতে না পারে। আর কাজ শেষ হলে তোরা তোদের টাকা পেয়ে যাবি, বুঝলি? ঠিক আছে উস্তাদ, তবে উস্তাদ এবার কিন্তু টাকার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, সেসব পরে দেখা যাবে, আগে তো ভালোই ভালোই মিশন সাকসেস কর। আর শোন, আগামী 1 মাস তোরা আমার সাথে দেখা করবি না। আমি চাই না আমার বাড়ির অনুষ্ঠানে কোনো ঝামেলা হোক। আচ্ছা ওস্তাদ, আসবো না। এবার তবে চলি, বেশিক্ষণ থাকলে আবার কেউ সন্দেহ করতে পারে। আচ্ছা আচ্ছা, যা। তবে যা যা বলেছি মনে রাখিস কিন্তু। আরে আরে, কি করছিস তোরা? এভাবে কেউ সাজায়? আর এত কম ফুল এনেছিস কেন? একটা বাড়ি সাজানোর জন্য তো কম টাকা নিসনি। কি বলছেন কাকু? আপনি যে ডিজাইন দেখিয়েছিলেন সেভাবেই তো সাজানো হচ্ছে, আর ডিজাইন অনুযায়ী যতটুকু ফুল লাগবে ততটুকুই তো এনেছি। চুপ কর বেটা, আমার মুখে মুখে তর্ক করছিস? একটা চর মেরে সব কটা দাঁত ফেলে দিব। ভালো করে সাজা বলছি, নয়তো বাড়ির সামনে উল্টো করে ঝুলিয়ে রেখে দেবো, এই আমি বলে দিলাম। কি কাণ্ড! ইনি তো দেখছি পুরো ঝামেলার হাট বাজার। নিজেই ডিজাইন পছন্দ করলেন, এখন আবার নিজেই সাজানো পছন্দ করছে না। এনার মন ভরানো তো খুব মুশকিল। কি খবর বাঘ ভাইয়া, রান্না বান্না কত দূর? সময় কিন্তু বেশি নেই হাতে, দ্রুত রান্নাটা সেরে ফেলো। আর শোনো, কোনো কমতি যেন না থাকে, বুঝলে? কি যে বলেন মদন বাবু, আপনি যেমন বাজার করেছেন আমি তো সেভাবেই রান্না করব, তবে আয়োজন কিন্তু ভালোই হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো হবেই। আগে একটু দাও তো, টেস্ট করে দেখি কেমন রান্না করেছো। রান্না ভালো না হলে আবার এই নিয়েও কথা রটবে। কেমন হয়েছে বলো মদন দাদা, বলো। তুমি যেভাবে রান্না করতে বলেছো সেভাবেই রান্না করেছি। সেভাবে রান্না করেছো ভালো কথা, কিন্তু আমি যেমন স্বাদ কল্পনা করেছিলাম তেমন স্বাদ হয়নি। শোনো ভাইয়া, রান্নায় মনোযোগ দাও, বুঝলে? আমি চাই না আমার অতিথিরা খাবার খেয়ে বদনাম করুক। আচ্ছা আচ্ছা, আমি আমার সাধ্যমতো রান্না করব, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বেশ। আর শোন, তোরা 3 জন হাত চালিয়ে কাজ কর, বুঝলি? বাঘ ভাইয়া যা যা হুকুম করে সব করবি, কোনো ত্রুটি যেন না থাকে। কি রে মা, এ সময় লাগেজ নিয়ে বের হচ্ছিস যে? আজ না তোর বিয়ে? আহা বাবা, তোমার ভুলো রোগটা আর গেল নে। তোমাকে তো বলে রেখেছিলাম বাবা যে আমি পার্লারে সাজতে যাব, আর পার্লারে যাওয়ার জন্যই আমি লাগেজে সব জিনিসপত্র নিয়ে বেরিয়েছি। ও আচ্ছা, তাই বল। তবে চল মা, আমিও তোর সাথে যাব। আর নিজে তোর সাজগোজের খেয়াল রাখবো, নয়তো ওরা বেশি টাকা নেবে কিন্তু ভালোভাবে সাজাবে না। কি যে বলনি বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়েদের পার্লারে তোমার ঢুকতে দিবে না তো। আচ্ছা বাবা, তুমি কি আমাকে বাচ্চা পেয়েছো যে টাকা নিয়ে যে কেউ আমাকে ঠকিয়ে দিবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দরকার পড়লে পার্লারের বাইরে দাঁড়িয়ে থাকবো আর জানালা দিয়ে তোকে দেখবো। তা না হলে আমি আমার মনকে শান্ত করতে পারবো না। তাছাড়াও যেমন তেমন করে সাজলে তোকে ভালো দেখাবে না। বাবা, এই হলো তোমার অসুবিধে। তুমি কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারোনি। তোমার ধন সম্পদের অভাব নেই, অথচ তোমার মনে কোনো সন্তুষ্টি নেই। শোনো বাবা, মনের সন্তুষ্টি গরিবকে ধনী করে আর ধনীকে গরিব করে। আমি বলি কি, তুমি আগে নিজের মনকে সন্তুষ্ট রাখার চেষ্টা করো। এটা কি হচ্ছে? সন্ধে হতে আর দেরি নেই, অথচ শেফা এখনো ফিরে এলো না। পাত্রপক্ষ আসতেও তো আর দেরি নেই। মেয়েটা যে কেন এত দেরি করছে কে জানে। কাকা বাবু, বরণ ডালা কিন্তু একেবারে তৈরি, কিন্তু কনেকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? এই যে মা শেফা, তুই এসেছিস? কিন্তু তোর সাথে বর্ষে যে এটা কে পাশে দাঁড়িয়ে আছে? এটা তো আমার ঠিক করা পাত্র নয়। হ্যাঁ বাবা, ও তোমার ঠিক করা পাত্র নয়, ও আমার পছন্দ করা পাত্র মিজকে, পাশের বনে স্কুল মাস্টার। আর আমরা দুজন বিয়ে করেছি। শয়তান দুশ্চরিত্র মেয়ে, শেষমেশ কিনা তুই সামান্য একটা স্কুল মাস্টারকে বিয়ে করেছিস? তোর মতো কোলাঙ্গার মেয়ে আমার ঘরে জন্ম নিয়েছিল,
এটা ভাবতেই তো আমার ঘেন্না হচ্ছে। বাবা অর্থ কি সব, টাকায় কি সব সুখ এনে দিতে পারবে বাবা? তুমি তো অনেক ধনী, তোমার তো টাকার অভাব নেই। কই, তুমি তো সুখী হতে পারছো না। চুপ কর, একদম চুপ কর। তোর মুখ থেকে আর একটা কথাও আমি শুনতে চাই না। যে মেয়ে বাবার মুখে চুনকালি মারতে পারে তাকে আমি মেয়ে হিসেবে মানি না। তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা, তোর ওই মুখ আমি দেখতে চাই না। ঠিক আছে বাবা, এটা যদি তোমার শেষ কথা হয় তবে আমি চলে যাচ্ছি তোমার বাড়ি থেকে। স্যার কি খাতা কাটছেন নাকি? আর ক্লাস নেই আপনার? ও, মিস টিনা চলে এসেছেন। ক্লাস কেমন হলো? বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করছে তো? জি স্যার, সব বাচ্চারাই ঠিকমতো লেখাপড়া করছে। আপনার মতো হেড স্যার যে স্কুলে আছে সেই স্কুলের বাচ্চারা ঠিকমতো লেখাপড়া করতে বাধ্য স্যার। শুধু হেড স্যার ভালো হলে চলবে না, সব স্যার ম্যাডামদেরও ভালো হতে হবে। তবেই না বাচ্চারা ভালো মতো লেখাপড়া করবে আর ভালো রেজাল্ট করবে, আর তখনই আমাদের স্কুলের সুনাম হবে। আগে মাস্টার মশাই, আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু খাওয়া দাওয়া না করে কি আর ছাত্র পড়ানো যায় বলুন? ঠিক বলেছেন বৌদি। তা আপনি নিশ্চয়ই স্যারের জন্য টিফিন নিয়ে এসেছেন। তা আজ কি রান্না হয়েছে বৌদি? কি আর রান্না করবো দিদি, গরিবের ঘরে আজ বিরিয়ানি রান্না হয়েছে, আর সেই বিরিয়ানি নিয়ে এসেছি। বলছি দিদি, আপনিও বসুন, মাস্টার মশাইয়ের সাথে আপনিও দুমুঠো খেয়ে নিন। ও শিওর, আপনার হাতে রান্না খাওয়ার সুযোগটা তো আমি কিছুতেই মিস করতে চাই না। ওয়াও, ইয়ামি! রান্নাটা সত্যি ভীষণ টেস্টি হয়েছে। সত্যি বৌদি, আপনি দেখতে যেমন সুন্দরী, বৌদি হাতের রান্না তেমনই মজাদার। তাই বুঝি? তবে পেট পুড়ে খান। হ্যাঁ গো বউ, কোথায় তুমি? জলদি ব্যাগ আর চশমাটা নিয়ে এসো, স্কুলের সময় হয়ে এসেছে। কই গো? এই নাও তোমার ব্যাগ আর চশমা। আর শোনো, ব্যাগে খাবার দেয়া আছে, মনে করে দুপুরে খেয়ে নিও তো। আচ্ছা আচ্ছা, খাবো গিন্নি খাবো। এখন আর দিদিমণির মতো শাসন করো না তো। যাকগে, এখন আমি চলি বউ, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবধানে যেও। আর শোনো, আসার সময় বাজার করে এনো কিন্তু। আচ্ছা। স্যার, ব্যাপারটা আমার মোটেও বিশ্বাস হচ্ছে না। কার এত বড় অধপতন হয়েছে যে স্কুলের মতো একটা পবিত্র জায়গায় চুরি করলো? কি যে হচ্ছে বুঝতে পারছি না। তবে চোর কি ধর্মের কথা মানে মিষ্টি না? চোরের কাজই হলো চুরি করা। তবে আমি ভাবছি অন্য কথা। আলমারিতে সব টিচারদের বেতনের টাকা ছিল, আমি এবার টিচারদের বেতন দিব কি করে? আরে, এটা কার পায়ের ছাপ? এটা কি কোনোভাবে চোরের পায়ের ছাপ হতে পারে? আরে আরে মাস্টার বাবু জি, সব খবর ভালো তো? এই বানর দাদা, কড়া করে দুধ চা বানিয়ে দাও তো মাস্টার বাবুকে। বসুন স্যার বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানাচ্ছি। আরে মাস্টার বাবু, এত চুপচাপ যে, গম্ভীর হয়ে কি ভাবছেন বলুন তো? না, তেমন কিছু না, তোমার পা দুটো দেখছি। আমার পা দুটো দেখছেন? কি যে বলেন! হঠাৎ আপনার মাথা খারাপ হলো নাকি? এই নিন স্যার চা। এই নাও বানর দাদা, আমার আর মাস্টার বাবুর চায়ের দাম। আজ হাতে টাকা আছে, মাস্টার বাবুকে চা খাওয়ানোর সুযোগটা হাতছাড়া করতে চাই না। কি হলো স্যার, চা ভালো হয়নি? পুরো চা তো খেলেন না, আরেক কাপ বানিয়ে দিব নাকি?
না না বানর, চা ভালো হয়েছে। আমি অন্য সময় এসে চা খেয়ে যাব। এখন চলি, কাজ আছে অনেক। কি হলো ব্যাপারটা? আমি কিন্তু গত রাতের ব্যাপারটা একদম আন্দাজ করতে পারিনি, আর এত টাকাও যে পাবো সেটাও ভাবিনি। আরে তুই তো বলদ, তুই আবার এত কিছু ভাববি কি করে? কিন্তু আমি জানতাম স্কুলের অফিস কক্ষে চুরি করলে অনেক টাকা পাওয়া যাবে, কারণ মাসের শেষ আর মাস্টারদের বেতনের টাকা তো অফিস কক্ষের আলমারিতেই থাকবে। হয়েছে হয়েছে, এখন আর ভূতের মতো উচ্চস্বরে হাসিস না তো। বানরের দোকানের কাছে চলে এসেছি, এবার সাবধানে চুরিটা করতে হবে, তবে বানর বেটা যেন বুঝতে না পারে, বুঝলি? আরে বুঝতে পারলেই বাকি, সামনে এলেই দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। চুরি তো আছেই, তবুও সব টাকা হাতিয়ে নেব। বিকেলে চা খেতে আসার ভান করে সবটা পরখ করেছি, প্রচুর টাকা আছে দোকানে, বুঝলি? আরে তাই নাকি? তবে তো আজকের মিশনটা সাকসেস করে কাল রাতেই ওস্তাদের সাথে দেখা করব, তারপর ফয়সালাটা করে ফেলবো। ওস্তাদ, আপনার প্ল্যান মতো চুরি ডাকাতি করা শেষ, তবে আপনি যা আইডিয়া করেছিলেন তার থেকেও বেশি টাকা পয়সা আর সোনাদানা এনেছি। আরে তাই নাকি? কই কই দে সবটা। এভাবে টাকা আয় করতে করতে আমি একদিন অনেক ধনী হয়ে যাব। হয়েছে, আপনি এখনো অনেক ধনী, এবার শুধু টাকার পরিমাণটা বাড়িয়ে দিন, আমরা চলে যাই। এই কেরে, কার এত বড় সাহস? সামনে আয় বলছি। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আপনি আমার শ্বশুর মশাই। ভাগ্যিস সেদিনের আলমারির সামনের পায়ের ছাপ দেখে কিংকং এর পায়ের মিল পেয়েছিলাম, আর কিংকংকে অনুসরণ করে আজ আমি আপনার মতো নিকৃষ্ট পশুর সন্ধান পেলাম। না বাবাজি, এসব বলো না, আমি তো এসব সেপার তোমার জন্যই করেছি। চুপ করুন, একদম চুপ করুন। আপনার পাপে জমানো অর্থের কোনো প্রয়োজন নেই আমার। উপরে সাধু, ভিতরে চোর, এত খারাপ আপনি? আপনার মতো মুখোশধারী বেঈমান চোর ডাকাত হওয়ার চেয়ে গরিব হওয়া অনেক সম্মানের। অফিসার, নিয়ে যান এসব নিকৃষ্ট পশুদের। হাই বিধাতা, অর্থ আজ বিবেকবোধ আর ন্যায় অন্যায়কে হার মানিয়েছে।